তো আপনারা বাড়িতে বসে গ্যাস কানেকশানে ইকেওয়াইসি কমপ্লিট কিভাবে করবেন, বর্তমান নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে গ্যাস কানেকশান থাকলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনি আর গ্যাসের সাবসিডির টাকা পাবেন না। আর যদি আপনার বাড়িতে এইচপি, ইন্ডেন বা ভারত গ্যাস থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে বাড়িতে বসেই ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, বা ইকেওয়াইসি কমপ্লিট করা আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো, আপনারা অনলাইন থেকে গ্যাস কানেকশনের ইকেওয়াইসি কমপ্লিট কিভাবে করবেন বা কিভাবে দেখবেন আপনার গ্যাসের ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো গ্যাস অফিসে লাইনে না দাঁড়িয়ে নিজের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে গ্যাস কানেকশনের ইকেওয়াইসি কমপ্লিট করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মাই এলপিজি লিখে, সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন mylpg.in। সেই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখানে কিন্তু আমরা তিনটে গ্যাস কোম্পানির কিন্তু ইকেওয়াইসি পদ্ধতি দেখাবো, পাশাপাশি ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা সেটাও চেক করে দেখাবো, যেমন ভারত গ্যাস, এইচপি গ্যাস বা ইন্ডেন গ্যাস। তো এখান থেকে আপনাদের বাড়িতে যে গ্যাস কানেকশন রয়েছে, ভারত গ্যাস হলে ভারত গ্যাস সিলিন্ডারের উপর ক্লিক করবেন, এইচপি গ্যাস হলে এইচপি গ্যাসের উপর ক্লিক করবেন, ইন্ডেন গ্যাস হলে ইন্ডেন গ্যাসের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সেই গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর আপনারা কি করবেন, যদি আপনার অনলাইন অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে সাইন ইন অপশনে ক্লিক করতে পারেন। যদি আপনি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট তৈরি করেননি সেক্ষেত্রে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। পরবর্তী কিন্তু রেজিস্টারের যে পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। তো রেজিস্টার পেজে ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিতে পারেন। দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করবেন, প্রসিড অপশনে ক্লিক করবেন। আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি ভেরিফাই করলেই কিন্তু আপনাকে পাসওয়ার্ড বসাতে বলবে। আপনি নিজের মন মতো একটি পাসওয়ার্ড বসিয়ে সেভ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস, এখানে মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনি অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর আই অ্যাম নট রোবট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা শো করবে। আপনি এখানে দেখতে পারবেন যে আপনি সাবসিডি পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন সাবসিডি এখানে কিন্তু গ্রিন কালার চলে এসেছে, সেক্ষেত্রে আমরা সাবসিডি পাচ্ছি। এখানে কিন্তু ডিস্ট্রিবিউটর ডিটেলস, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। কনজিউমার নেম অর্থাৎ কার নামে গ্যাস কানেকশন রয়েছে, এখানে ফোন নাম্বার, এখানে ইমেল অ্যাড্রেস, এখানে আপনার নাম শো করবে। তো আপনার ইন্ডেন গ্যাসে ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা সেটা দেখতে হলে আপনারা কি করবেন, ভিউ মোর ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার ইকেওয়াইসি কমপ্লিট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইকেওয়াইসি যে স্ট্যাটাস সেখানে কিন্তু গ্রিন কালার শো করছে, অর্থাৎ আমাদের কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট করা রয়েছে। এবং যাবতীয় ব্যাংক ডিটেলস আপনারা এখান থেকে দেখতে পারবেন, কোন ব্যাংকে আপনার সাবসিডির টাকা আসছে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, স্ট্যাটাস কি রয়েছে, অ্যাক্টিভ, কনজিউমার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, সমস্ত ডিটেলস। এলপিজি লিঙ্ক দেখতে পাচ্ছেন, আধার লিঙ্ক দেখতে পাচ্ছেন, আধার ডিটেলস, লিঙ্ক টু এলপিজি, আধার কার্ড লিঙ্ক রয়েছে, লিঙ্ক টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। এখানে কিন্তু আধার নাম্বার অর্থাৎ আধার কার্ডও কিন্তু লিঙ্ক রয়েছে, ইকেওয়াইসি কমপ্লিট রয়েছে, অর্থাৎ আমাদের কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে না। তো যদি আপনার ইন্ডেন গ্যাস থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে ইকেওয়াইসি স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি ইকেওয়াইসি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করাতে হবে না। আর যদি আপনার ইকেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্ডেন গ্যাসে অনলাইন কোনো পদ্ধতি নেই, আপনাকে গ্যাস অফিসে গিয়ে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এবার আমাদের এখানে ইন্ডেন গ্যাসের কেওয়াইসি দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব নতুন আরেকটি পেজে। তো এখানে মাই এলপিজি লিখে আমরা সার্চ করব। সার্চ করলে ফার্স্ট লিঙ্ক যে পাবো সেই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা এইচপি গ্যাস দেখে নেব, অর্থাৎ এইচপি গ্যাসের অনলাইন কেওয়াইসি কীভাবে করতে হয় সেটা দেখে নেব। দেখার জন্য এইচপি গ্যাসের উপর ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজে আপনারা একই অপশন পেয়ে যাবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। আপনার সামনে দেখতে পারবেন কুইক সার্চ, আপনি চাইলে 17 ডিজিটের যে এলপিজি আইডি সেই এলপিজি আইডি দিয়ে এখানে সার্চ করতে পারেন, বা চাইলে এখানে আপনারা স্টেট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিবিউটার, কনজিউমার নাম্বার, আপনার গ্যাস কানেকশনের বইয়ে আপনার কনজিউমার নাম্বার থাকবে
সেই কনজিউমার নাম্বার দেবেন, দেওয়ার পর রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে প্রসিড অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার এলপিজি আইডি নাম্বার দেখিয়ে দেবে এবং এলপিজি আইডি নাম্বার দেখানোর পর আপনি সেই এলপিজি আইডি নাম্বার দেবেন, দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে, সেই পাসওয়ার্ড আপনি সেট করবেন, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর সাইন ইন অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে পরবর্তী যে লগ ইনের পেজ সেই পেজটা আপনার সামনে চলে আসবে। লগ ইনের পেজে আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন, ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইচপি গ্যাসের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে চলে এসছে। এইবার আপনি সমস্ত কিছু দেখতে পারবেন, আপনার এলপিজি আইডি, কনজিউমার স্ট্যাটাস, কনজিউমার নেম, কাস্টমার নেম, অ্যাড্রেস, সিটি, পিনকোড, ডিটেলস আপনারা দেখতে পারবেন, ইমেল অ্যাড্রেস দেখতে পারবেন। এইবার আপনারা কি করবেন, আধার অথেন্টিকেশন দেখতে পাচ্ছেন বাঁদিকে একদম নিচে আধার অথেন্টিকেশন বলে একটি অপশন রয়েছে, সেই আধার অথেন্টিকেশন অপশনে আপনারা ক্লিক করবেন। তো আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যে পেজে আপনার আধার কার্ড নাম্বার শো করবে। আধার কার্ড নাম্বার দেখার পর আপনারা কি করবেন, ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর যে উপরে কনসেন্ট বা চেকবক্সের অপশন রয়েছে সেই চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারে বা আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে, সেই ওটিপি এখানে বসিয়ে অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে চলে আসবে অথেন্টিকেট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের কিন্তু ইকেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে এইচপি গ্যাসের যে ইকেওয়াইসি সেটা আপনারা কমপ্লিট করতে পারেন। তো এটা গেল এইচপি গ্যাস। এবার আমরা দেখে নেব ভারত গ্যাসের ইকেওয়াইসি আপনারা কিভাবে চেক করবেন বা ইকেওয়াইসি আপনারা অনলাইন কিভাবে করবেন। তো আমরা আবারও চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ভারত গ্যাস অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে। ঠিক একইভাবে আপনারা নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখানে কনজিউমার নাম্বার বা রেজিস্টার ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, যে পেজে কিন্তু আপনাকে ওটিপি এবং পাসওয়ার্ড সেট করে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনারা সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড এবং লগ ইন আইডি দেবেন, দেওয়ার পর ক্যাপচা কোডটা ফিল আপ করবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। তো ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন চলে এসছে এলপিজি আইডি, কনজিউমার নাম্বার, কাস্টমার নেম, আধার নাম্বার, এখানে আধার নাম্বার থাকবে, তারপরে ডিস্ট্রিবিউটার কোড, তারপর ডিস্ট্রিবিউটার নেম, সমস্ত ডিটেলস থাকবে। দেখে নেওয়ার পর আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর ফুল ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আধারের সেকশন রয়েছে, আধার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার রয়েছে, আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার, অর্থাৎ এই যে এই সেকশনটা আধার লিঙ্ক উইথ এলপিজি ডিস্ট্রিবিউটার, এই জায়গাটা আপনারা দেখতে হবে এখানে লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট কেওয়াইসির যে অপশনটা পাচ্ছেন সেই সাবমিট ই কেওয়াইসি অপশনে ক্লিক করে কিন্তু আপনারা অনলাইন ই কেওয়াইসি সাবমিট করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি আপনার ভারত গ্যাস থাকে, সেক্ষেত্রে আপনি ভারত গ্যাসের যে অফিস সেই অফিসে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে সেখান থেকে ই কেওয়াইসি কমপ্লিট করান। তো আশা করছি বোঝাতে পেরেছি আপনারা অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার গ্যাস কানেকশানে ই কেওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা। যদি ই কেওয়াইসি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে ই কেওয়াইসি কীভাবে করবেন এবং কিভাবে আপনারা ই কেওয়াইসি চেক করবেন বা বায়োমেট্রিক আপডেট করার জন্য আপনাদের কোথায় যেতে হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।